টিকলি স্কুলের জন্য রেডি হয়ে গেছে, দেখো এক্সাম আছে তাই একটুখানি বই খাতাগুলো নেড়ে ছেড়ে দেখছে। বিছানাটা পুরোপুরি তুলতে পারিনি, ওই হাফ ওরকম তুলে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমি বেরোচ্ছি, মানে শুভকে দিয়ে চলে এসে সকালের খাওয়াটা খেয়ে নিয়েছে, অফিসে টিফিনটা প্যাক করে দিয়েছি। এবারও আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে ওখান দিয়ে অফিস বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই কদিন ধরে তাই হচ্ছে, ও আমাকে ছেড়েই দিয়ে যায়, তাহলে আমার একটু সুবিধা হয়, হাঁটাহাঁটিটাও কম হয়, না হলে আমাকে বেশ কিছুটা হাঁটতে হয়, তো সেটা হয় না, টাইমটাও ওয়েস্ট হয় না। তো চলো এবার যাই, বাড়ি গিয়ে একটু মাকে কাজকর্মে হেল্প করি। তবে মা এখন অনেক কাজ বেশিরভাগটাই করে রাখে নিজে নিজেই। যেমন এই দেখো, এই সমস্ত সবজি কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছিল। এটা দিয়ে একটা মিক্স একটা তরকারি করে দেবো ভেজ, কারণ কি একটু ভেজিটেবলস মাকে ডক্টর বেশি করে খেতে বলেছে, তার জন্য। আর আগের দিনে চিকেন ছিল, ওইটা ছিল, তো আর কিছু করতে হবে না। আজকে একটু ডালিয়ার খিচুড়ি করব। এতগুলো সবজি মা কেটেছে, তো কিছুটা সবজি আমি তুলে রেখেছি, সেটা দিয়ে এবার ডালিয়ার খিচুড়ি করব। মায়ের সাথে বসে একটুখানি গল্প করছিলাম, ওদিকে ঝোলটা ফুটছে, একটু তো টাইম লাগবে সবজিগুলো সিদ্ধ হতে, ততক্ষণ বসে একটু গল্প করে নিয়েছি। মাকে বলছিলাম যে কেন এত সকালবেলা ওঠো, আবার সে আগের মতো 6টার সময় ওঠা শুরু করেছে, কোনো কথা শোনে না, বলে আমার ঘুম হয় না। সকাল থেকে উঠে টুকটুক টুকটুক করে কাজ শুরু করবে। যত বলি যে তোমার তো কোনো তাড়া নেই, কেউ বেরোবে কোথাও কাজে যাবে সেরকম তো কোনো ব্যাপার নেই, স্কুল কলেজে থাকলে অফিস থাকলে মানুষের তাড়া থাকে, তুমি একটু বেলা করে ওঠো, কিন্তু না, শুনবে না, বলে ওটা আমার অভ্যাস, আমার বেলা হয়ে গেলে আর ঘুম আসে না। এটাই আমি মাকে বুঝিয়ে যাচ্ছি, মা আমার মতো বলে যাচ্ছে যে বেলা হলে আর ঘুম আসে না, শুয়ে থেকে কি করব, শুয়ে থাকলে আরও এই এটা সেটা চিন্তা করি, তার থেকে ভালো উঠে কাজ করি, তাহলে চিন্তা ভাবনাটা কম হবে। আর এই যে আগের দিনে চিকেনটা ছিল, ওটাকে একটুখানি গরম করে রাখছি, ঠিক আছে। কালারটা দেখো, আগের দিনই বলছিলাম না কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু মা তো এখন বেশি খায় না, অল্প হয়তো এক পিস খেলো কি না খেলো, ওই জন্য বেশিরভাগটাই এখনও পড়ে রয়েছে, তাই জন্য জাল দিয়ে দিচ্ছি। আর এই যে এই সবজিটা তুলে রেখেছি, এবার এটা দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি করে দেবো, রাত্রিবেলা মা খাবে। আর এই দেখো একটুখানি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম, বলি না প্রচুর পাতা পড়ে, তো পাতা পড়ে একদম ভরে থাকে। মাই তো করতো বরাবর, এখন যেহেতু ওই মা স্লিপ ডিস্কের প্রবলেম নিয়েই করতো, কিন্তু এখন ব্যথাটা এত বেড়ে গেছে যে এখন আর ওইভাবে বেন্ড হয়ে না করতে পারে না, তার জন্য আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি পাতাগুলো, আর কিছুই না, শুধু পাতা, শুকনো পাতা, পাশে বড় বড় গাছ রয়েছে, সেই পাতাগুলো পড়ে ভরে থাকবে। তো এই পাতাগুলো এক জায়গায় নিয়ে একটা প্লাস্টিকে ভরে রাখবো, সকালে যখন ময়লা নিতে গাড়ি আসবে তখন মা তুলে দেবে। এই পাতা তুলতে তুলতেও মায়ের সাথেই গল্প করছিলাম, মা প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, বললো যে প্রতিদিন প্লাস্টিকে ভরবি কেন, এক জায়গায় জড়ো করে রাখ, আমি একসাথে ভরে দেবো। আমি বললাম না, তোমায় বেন্ড হয়ে সেই তুলতে হবে, দরকার নেই, আমি তুলে রেখে দিচ্ছি একটা বড় প্লাস্টিকের মধ্যে, অনেকটা যখন জমা হবে তখন গাড়িতে দিয়ে দিই। আর এমনি তো রোজকার ফলের খোসা, সবজির খোসা, এই সমস্ত প্যাকেট এগুলো তো গাড়িতে ফেলতেই হয়, তো শুধু শুধু পাতার জন্য আবার আলাদা করে একটা প্যাকেট কেন ফেলবে, আমি একটা বড় প্লাস্টিকের মধ্যে তুলে রাখছি। তাই এই যে বড় প্লাস্টিক দিয়েছিল, এবার কী করছি, ঘরটা মুছে দিচ্ছি। ঘরটা মা সকালবেলা ঝাড় দিয়ে রাখে, কিন্তু মুছতে পারে না, মুছলে কী বলতো বেন্ড হতে পারছে না, তো তার জন্য ব্যথা হয় বেন্ড হলে, তার জন্য আমি বললাম যে আমি মুছে দিচ্ছি, নাহলে মা শুধু ওই সোজা স্টিক নিয়ে সোজাভাবে মুছে দেবে ওইটুকুই, কিন্তু ওই কোনো কিছু তলাতে মোছা বা ওগুলোতে ওই বেন্ড হয়ে মোছা, ওটা করলে আরও কোমরে ব্যথা বেড়ে যায়, তার জন্য বেন্ড হতে প্রবলেম হয়। এত দিন তো মা করেছে, কোনো দিন তো এখনও পারলে বলে যে তুই বস না, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমি যখন এসেছি আমি করি, তুমি তো করবে, তুমি তো করেছো এতদিন, করবে আবার, একটুখানি শরীরটা ঠিক হয়নি তারপর আবার করবে। তো সেটাই, ভালো করে একটু মুছে টুছে দিয়ে যায়। আমি আবার এই জলটা একটু, ঘরটা একটু জল জল থাকলে না মাকে উঠতেও দিতে চাই না, ভয় লাগে। এমনিতেও ব্যালেন্স পায় না পায়ে অতটা, সেভাবে ব্যথার জন্য ব্যালেন্সটা কমে গেছে, তারপর আবার এই জল মেঝেতে, তাই জন্য আমি বলছিলাম যে বসো, চুপ করে বসো, যখন জল শুকাবে ফ্যান চালানো আছে তারপরে উঠবে। এই একটা আমার বিশাল ভয় হয় জানো তো। তারপর মাঝে হয়েছিল যে এরকম হয়ে গেছিলো যে মাথা ঘুরতো, মানে হাঁটতে গেলেই মাথা ঘুরতো, এখন তাও সেই প্রবলেমটা একটু কমেছে। তো সময় তো লাগবেই, দেখো যে কোনো মানে অসুখ থেকে সেরে উঠতে আমাদের টাইম লাগে, অসুখে পড়ে যায় মানুষ ঝটপট, কিন্তু সেরে উঠতে অনেকটা সময় লেগে যায়। আর মনের জোর না থাকলে, মা তো মনের দিক থেকে এত ভেঙে পড়েছে, সব সময় মা ভয় পায়, এই বুঝি শরীর খারাপ লাগছে, এই বুঝি কিছু হলো। তো দেখো এই যে বাবাকে খেতে দিয়ে দিচ্ছে, বাবা সকালের খাবারটা একটু লেটের দিকেই খায়, অল্প করে একটুখানি ভাতই খায়, মাও ভাত খায়, আমিও ভাত খেতাম, এখন টিকলি ভাত খেতে চায় না বলে আমি ভাতটা বন্ধ করেছি, খিচুড়ি খাই সকালে, নাহলে আমিও ছোটো থেকেই সকালে ভাত খেতাম, ভাত খেয়ে স্কুলে যেতাম, ভাত খেয়েই কলেজে যেতাম, যখন অফিসে যেতাম ভাত খেয়েই যেতাম।
তো টিকলির জন্য এখন হ্যাবিটটা একটু চেঞ্জ করেছি। ভাতটা যতটা কম খাওয়া যায় ভালো। আর রাতে তো ওরা ভাত খায় না, এখন রাতে রুটি খায়। আগে মা বাপি দুজনেই রাতেও ভাত খেত, 3 বেলা ভাত খেত। এখন বাবা রুটি কিনে নিয়ে আসে, ওই দুজনের 4টে রুটি, তার জন্য কি আর আলাদা করে আবার বানাতে ইচ্ছা করে, তাই জন্য বাবা কিনে নিয়ে আসে। সবজি তরকারি যেটা থাকে ওইটা গরম করে নেয় মা, ওই দিয়ে রাত্রিবেলা রুটি খেয়ে নেয়।